এই বয়েলটি 7.5 কেজি ওজন আছে। 7.5 কেজি ওজন আছে জি। আর 10টা চলে গেছে। এই দেখেন জাল দেখা যাচ্ছে না খালি মাছ। এই মাছটা দিয়ে যে ভাত খাবে 1 প্লেট গর্ভবতী হবে বুঝছেন। হ্যাঁ তারে আল্লাহ একটা ভালোবাসা দিলে 15 কেজি ওজন হবে, বাড়ি বিয়ে পাস করে। বিয়ে পাস করে না? এই মাছের এত পাওয়ার? এত ঠাকুর বৈষ্ণবী মাছ। বৈষ্ণবী মাছ? জি জি। এই মাছ খালি পারে কি হবে? এই মাছ খালি পারে যাদের বউ কালা তাদের বউ দলা হয়ে যাবে। এইরকম পাওয়ার মাছ? এরকম পাওয়ার মাছ। শুধু মাছ খাওয়া লাগবে আর সেই খালেটাকে ডুব দেওয়া লাগবে। জি 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 জি। কি মাছ জানেন? কি মাছ? এই যে থাইরিনিয়া ঠাকুর। থাইরিনিয়া ঠাকুর একবারে ধরা পড়ছে। তার কারণে দুটি ওরা মারা পড়ছে। দেখছে আমি একা বাঁচি থাকার কি হবে, একবারে ঘরে বাইরে দুজনের ধরা পড়ে গেছে। দুইজনই ঘরে বাইরে ধরা পড়ে গেছে, কিন্তু ওর একটা ছেলে একটা মেয়ে বাইরে আছে। বাইরে আছে না? ঠিক অবিল আমাদের দেশে জয়দেব ডাক্তার আছে না, কারণ সেই ফলে এক নাতুর নতুর দেখেন নাতুস নুতুস হইছে, পেট মোটা। এখন এই জয়দেব ডাক্তার মাছ ওই জয়দেব ডাক্তার কাছেই নিয়ে যেতে হবে। কাছেই নিয়ে যেতে হবে? তাহলে কি হবে? তাহলে শুনুনি দেখে এটা আফসোস করবে। আফসোস করবে যে আমারও এরকম একদিন মৃত্যু হবে। আমারও এরকম একদিন মৃত্যু হবে না? দেখেন এই মাছটা দেখার জন্য কত মানুষ ডাঙায় দিয়ে খেয়ালেছে। আহারে ওই দেখেন ওই যে কিছু মানুষ ওইখানে ওই মাছটা দেখার জন্য ভিড় জমাইছে। ওইখানে কিছু মানুষ আছে মাছগুলো দেখার জন্য ভিড় জমাইছে। আমরা আছি আজকে ঢালার চরে। কি জাল পাতিছেন আজকে? আজকে মাছ দিয়ে জাল ধরবো। মাছ দিয়ে জাল ধরবেন না? জালের নামটা বলেন একটু। জালের নাম হলে পেঁচা পেঁচি। পেঁচা পেঁচি জাল। দুই একটা পাইছিলেন না? হ্যাঁ বোয়াল পাইছি 22 কেজি। কি হয়েছে? মুকামে পাঠা দিচ্ছে। আরো তো চলে গেছে মাছটা। তো আরো একবার জাল উঠানো দেখি এইবার কি বাজে। যেহেতু একটা পাঠাইছে 20-22 কেজি ওজনের, এই যে জাল উঠানো শুরু করে দিছে, এখনো একটা মাছ ওঠে নাই। জাল উঠানো কিন্তু 1 মিনিট হয়ে যাচ্ছে, একটাও কিন্তু মাছ উঠলো না। দাঁড়াও মাছ এখন ধরি। মাছ একটা ধরবি তারপরে কিছু বলবি। যে লোক জাল উঠেছে সেই লোক আমাদের কি হয়? উনি আমাদের বস। বস না? ঠাকুরদা হয়। ঠাকুরদা হয়। এই যে একটা মাছ উঠেছে অলরেডি, এটাই মনে হচ্ছে প্রথম। আর এই জালের মাছ ধরা ভিডিও আমি আপলোড করতেছি 1 বছর পরে। যখন বিলে ছিলাম তখন এইসব ভিডিও রেগুলার ছিল, এখন তো আর বিলের ভিতর আমরা নাই। মাছটা দেখছেন না? দুইটা মাছ উঠছে। এই মাছের নাম কি? নাং মাছ। নাং মাছ। নাং মাছ চেনেন না? নাং খুঁজে বেড়ায়। এই যে দেখেন আশায় আশায় 3টে চলে আইছে। এই মাছের নাম তো জীবনে শুনি নেই। শোনেন নাই? না সারা নেই করতেছে। এই মাছ খালি বিছনার মতো। এই মাছ খালি নাকি বিছনার মতে? কি মাছ সবাই খায় না। এটা হলো ইজলে মাছ। এটা কি মাছ? খালি খারাপ মতো। এটা ইজলে মাছ খারা মতে। এই মাছ খালি কি হয়? খারা মতে। খারা মতে না? আর যে মাছ খালি বসে মতে সেই মাছ তো এখন ওঠে নাই মনে হয়। ওঠে নাই এখন। আশা করি সামনে উঠবে, অবশ্যই উঠবে। দেখাবে, ওনারাও দেখাবে। ওনারাও কিন্তু প্রস্তুতি নিয়ে আছে, মাছগুলো দেখাবে। এই যে আইসে চলে আইসিস একটা আর একজন বোয়াল মাছ উঠলি কাজ হতো রে। আল্লাহ দিয়ে এটা কি জানেন? এটা হলো লটকটি মাছ। লটকটি মাছ। কি হয়েছে বললেন আপনি? ভূমিকম্প। কোন জায়গা? বাংলাদেশে হয়েছে? সারা বাংলাদেশে। আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না আমার কিছুই হয়নি। পানি সাইরা তুষার উঠছে, এইরকম অবস্থা। কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হ্যাঁ বুঝতে পারছি। এই ভূমিকম্প হয়তো ভাই যে এটা ভেঙে গেছে না, এটা কি বলে, এটা গুড়িয়ে নাকি নৌকার গুড়িটা ভেঙে গেছে ভূমিকম্পতে। ওনারা বলতেছে পানি নাকি আসমান ছুঁয়ে ফেলাইছিল, সব বিল্ডিং ভেঙে পড়ছে। এই যে একবারে 2টে মাছ চলে আইছি। আর 10টা চলে আইছি। এই যে যারে কয় মাছ আপনি টুবিরি করে করেন। দেখেন জাল দেখা যাচ্ছে না, খালি মাছ। জাল দেখা যাচ্ছে না, শুধুই মাছ। এই মাছগুলি জাল থেকে যে উঠেছে না, তো কাবু দেখা যাচ্ছে কেন? রোজা আছে, 1 মাস রোজা করছে। 1 মাস রোজা করছে না? কত বড় একটা মাছ ধরা পড়ছে জালে। কমপক্ষে ওজন হবে 4 থেকে 5 কেজি। কি হলো দেখছেন? কি হলো এটা? ওটা একবারে আবডালে গেল না চালান করে দিলেন? ওটা চালান দিয়ে। এ তো কেবল শুরু, নৌকা ভরবেন না? নৌকাকে ভরবে না? নৌকার উপরে 2টে যাবে মাছ, উপরে 2টে যাবেন। এই যে আরো একটা, শুধু কথা বলতে বলতেই কি পরিমাণের মাছ হিট হচ্ছে। এই যে আরো একটা, সারানোর আগে আরো একটা চলে আইছে। এসব মেটকে খালি গোয়া পিছিয়ে ধরে করুত দিবে, আল্লাহ আল্লাহ।
এটা কি মাছ জানেন? এটা কি মাছ? এর ইলিশ মাছ, ইলিশ মাছের বাচ্চা। ইলিশ মাছের বাচ্চা না? এই সরে আইছি কিভাবে আসলো? এটা বর্ষা হয়েছিল, নদী ভেসে গেছিল। সেই মাছটা এখন ধরতেছেন না? এটা ইলিশ মাছ। এটা নদীতে আটকে ছিল। কি হইলো, মাছ কি হারায় গেল নাকি? তো হারায় নাই, মাছটা আছে বুঝছেন। জালে আসে না কেন? জালে আসতেছে না, বুঝতেছি না ব্যাপারটা। ও তো বাজার চিন্তা করে, বাজার চিন্তা করে দিছে জি। না। আপনাদের হাতের থেকে বাজার সম্ভব? সম্ভব না হলে সম্ভব হয়। আইছে একটা মাছ জালে। এটা কি মাছ? বাবুর কাছে সারা কাছে। বাবু স্যার এটা কি মাছ? কোনটা? এটা রাইট কে মাছ? রাইট কি মাছ? এসব মাছ তো নতুন মাছ, হ্যাঁ নতুন মাছ, সরেই পাওয়া যায় মাত্র। শুধু এই চরেই পাওয়া যায় এই মাছগুলি। এই মাছগুলি আনা হয়েছিল হয়তো ভাই আমেরিকা থেকে। জি জি, আপনি বেদিরে বুঝছেন। হ্যাঁ আমি তো বুঝি। এই যে ইলিশ মাছ বাজেছে। আরো একটা ইলিশ মাছ চলে আইছে জালে। এই ইলিশ মাছের কালার গুলো কিন্তু একটু লাল কালার, কারণ জালে ভাইজে নাল হয়। জালে বাইজে আর কি মাছের কালার চেঞ্জ হয়। তেল হয়েছে। এসব মাছ যারা রান্না করে বুঝছেন, হ্যাঁ এরা মাছের তেল দেওয়া করে কি তেল দেয় না? না না, ওই তেলেই কাজ হওয়া যায়। এই মাছ যে খাবে বুঝছেন, আল্লাহ তার যে একটা বাল বাচ্চা দেয়, একবারে বিয়ে পাস করে। বিয়ে পাস করবে না, পেটের তেই বিয়ে পাস। পেটের থেকে বিয়ে পাস। আর যার এই বাচ্চা হবে ওজন একবারে 15 কেজি। এই মাছটা দিয়ে যে ভাত খাবে, 1 প্লেট গর্ভবতী হবে বুঝছেন, হ্যাঁ তারে আল্লাহ একটা বাল বাচ্চা দিলে 15 কেজি ওজন হবে। এই 15 কেজি যখন মতো ভূমিতে তখন ধরেন 3 ভর্তি হইলো। এই 3 ভর্তি হলে 3-4 বছর গেলে ফেরে একবারে বিয়ে পাস করে। বিয়ে পাস করে না? এই মাছের এত পাওয়ার? এত গোসাই যাইতেছে যাইতেছে মাছ কেন ফাঁকি দিচ্ছে? এই জায়গা বুঝছেন, মার্কেট আছে। মার্কেট আছে না? চিনেছি, মাছের মার্কেট আছে। মাছের মার্কেট আছে। এই মার্কেটে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12টা। সবাই পোলাপান নিরা মার্কেটে গেছে। মার্কেটে গেছে না, তার কারণে জালে আসতেছে না। জালে কমে, এরা ধরেন মার্কেটে বার আসতেছিল, এরা বাজে পড়ছে। এই মাছগুলি মার্কেট থেকে বার আসতেছিল, এরা বাজে পড়ছে। এই যে মাছটার নাম কি জানেন? উঠে না একটু করে মুখ বরাবর। এই মাছটা, আরো এই মাছটা চেনেন না? কি মাছ এটা? এটা যে সরকারি ডাক্তার আছে না, এটা ডাক্তারি করে মাছ। এই মাছের ডাক্তারি করে? জি, জি। ডাক্তার মাছটাই ধরা পড়ে গেছে জালে না? সেজন্যই দেখেন না কত লোকজন আফসোস করে ডাক্তার মাছ ধরা পড়ে গেছে। ডাক্তার মাছ ধরা পড়ে গেছে। আরে ভূমিকম্প মাছ দিয়ে ভাত খাইছেন না তো। হ্যাঁ, বহুত জীবনে মাছ খাইছেন, ভুই চাপলিতে মাছ ভাত খান নাই না। এইটা তাহলে আপনি কি দেখছেন? দেখাবেন নাকি আপনি কিছু? এই একটা উঠলে দেখাবো আপনার। উঠলি দেখাবেন না? আমরা আশায় আছি দেখি ওই ভূমিকম্প মাছ আসে নাকি। ভুই চাপলিয়া, ভুই চাপলে মাছ। এটা কি ভাষা? ওই যে স্পিড জালের টোন বাজতেছে। বয়া বয়া। এটা কি ভাষা? এটা জালের বয়া। জালের বয়া। এ নাম তো জীবনে শুনি নেই। ওই এটা নতুন নাম হইছে। এটা নতুন নাম। কিন্তু মারাই ইচ্ছে করেছিল না। কি দেখাবেন এই এবার? যে দেখেন বই চাপলিয়া মাছ দেখছেন কি? এটা বই চাপলিয়া, এত বড়। এই মাছটার ওজন হবে কতটুকু? এই মাছটার ওজন হবে আপনার 3 কেজি। 3.25 কেজি। ওটা কি মাছ জানেন তো? কি মাছ? ঠাকুর বৈষ্ণবী মাছ। দুষ্টেমি মাছ? জি জি। এই মাছ খালি পারে কি হবে? এই মাছ খালি পারে যাদের বউ কালা তাদের বউ দলা হয়ে যাবে। এইরকম পাওয়ার মাছে এরকম পাওয়ার মাছে শুধু মাছ খাওয়া লাগবে আর সেই খালেটাকে ডুব দেওয়া জি লাগবে। জি জি জি। এই যে সানের মেলা হয় না, সানের মেলা, হ্যাঁ। সেই সানের মেলা থেকে ডুব দিতে হবে। কি মাছ জানেন? কি মাছ? এই যে ঠাইরিনিয়া ঠাকুর। খাইরহিনিয়ার ঠাকুর। ঠাকুর। তার একবারে কারণ- দুটোই ধরা পড়ছে। তার কারণে দুটি ওরা মারা পড়ছে। দেখছে আমি একা বাঁচি থেকে কি হবে, একবারে ঘরে বাইরে দুজনে ধরা পড়ে গেছে। দুইজনই ঘরে ঘরে ধরা ধরা পড়ে পড়ে গেছে। গেছে, কিন্তু ওর একটা ছেলে একটা মেয়ে বাইরে আছে। বাইরে আছে না? হয়তো বা ছেলে মেয়ের সাথে ঝরকা করে চলে আইছে। চলে আইছে, ছেলে মেয়ে ধরেন কাপড় চাপড় চাইছে দিতে পারেনি দেখে রাইসে জালেতে ফাঁসি লাগছে। জালের হাতে ফাঁসি গেছে। জি, এই দেখেন মাছ উঠছে, দেখেন আচ্ছা দুইটা মাছই আমরা একবারে দেখবো এখন। দেখেন পুরুষ মহিলা মাছ দেখছে না, এই যে ধরা পড়ছে। এইবার ধরা পড়ছে পুরুষ আর মহিলা মাছ একসাথে। জি জি জি, এই এইটা মনে হচ্ছে পুরুষ মাছ, সাদা। সাদা পুরুষ মানুষ সবসময় চকচকেই থাকে। এই দেখেন, দেখছেন হ্যাঁ। এই যে পুরুষ মাছের ঠোঁট দেখছেন না? হ্যাঁ, দেখতে এই পাচ্ছি। দেখেন কিভাবে কত সুন্দর। আর সুন্দর। এই দেখেন মহিলা মাছের দেখেন এই যে ঠোঁট আলতা লাগাইনি। ঠোঁটে আলতা লাগে, ঠিক বলছেন তো। এটা মহিলা মাছ। এটা মহিলা মাছ জি, না? জি, জি। লিপস্টিক লাগাইছে মহিলা মাছে। ও পাম হাউস গেছিল না, কোন গেছিল? এই একটা বোয়াল মাছ আইছে। এই যে মাছ আরে গায় কিছু বল। এই এরকম একখানে হিসেবে সিঁড়ি বাড়া যায়। এই বলটা কত কয়কে জানেন তো? এইদিক এইদিক। এই বলটা কয়কে জানেন তো? আরে মুখ বরাবর উঠিয়ে কোয়া লাগবে। দেখছেন, দেখি বলটা দেখছেন না? না দেখা যাচ্ছে না, এখন আরো উপরে। দেখছেন? আরো উপরে। দেখছেন? হ্যাঁ দেখতেছি। দেখছেন? ধর দুয়াতে ধরে। দেখছেন? এই কি বলে? ধরুন, দেখছেন? কি হয়েছে? এই বলটি 7.5 কেজি ওজন আছে। 7.5 কেজি ওজন আছে, জি।
এই মালটা এখন কি হবে? এই মালটা এখন জিত হচ্ছে, এই মালটা হাট যাবে, হাটে চলে যাবে না? এটা হাট কেটে গেছে, দেখছেন? শুনলাম সকালে নাকি এর চাইতে বড় মাছ উঠছিল। সকালে একখানি 9 কেজি উঠছিল, 22 কেজি। এই চাচা, জি বলেন। এই মাছের গায়ে এত শক্তি কেন? এই মাছের কথা শুনবেন, কেন? এই মাছ খালি খাইছিল মাছ, প্রায় এখন বয়েল মাছ 45,500 টাকা বিক্রি হয়েছে। এইটাই কি জয়দেব ডাক্তার মাছ? একবারে ঠিক অবিল আমাদের দেশে জয়দেব ডাক্তার আছে না, একবারে সেই ফলে এক নাতুর নতুর দেখেন, নাদুস নুদুস হইছে, জি। পেট মোটা। এখন এই জয়দেব ডাক্তার মাছ ওই জয়দেব ডাক্তার কাছেই নিয়ে যেতে হবে, কাছেই নিয়ে যেতে হবে। জি। তাহলে কি হবে? তাহলে শুনুনি দেখে এটা আফসোস করবে, আফসোস করবে যে আমারও এরকম একদিন মৃত্যু হবে। আমার এরকম একদিন মৃত্যু হবে না? এই তো আর সখানে গাত আছে। সবখানি ঘাত আছে না? হ্যাঁ। এইটুকুর ভিতর কি মাছ বাজার সম্ভাবনা আছে? এইটুকুর ভিতরে মাছ বাজার সম্ভাবনা খুবই কম, কম কেন? কারণ এটি মাছ একটু কম বাজে আসলার পর। আসলার পর নাকি মাছ কম বাজে, তারপরে আমরা আশা ছাড়ি নেই। না তারপরে বাজে। হ্যাঁ, দেখা গেল 5 কেজি এক কান বোয়াল মাছ চলে আইলো। তো আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। আমরা এই মাঝখান থেকে জাল উঠাতে উঠাতে চলে আসছি একেবারে ডাঙার কাছে। ওই ডাঙায় গেলে পরে এই জালের আল শেষ। ইলিশ মাছ দেখেন, ইলিশ মাছের কোয়ালিটি দেখছেন, বিগ সাইজ। একেবারে ডাঙার কাছে চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে জালের খুঁটা, ওই পর্যন্তই নাকি জাল আছে। এই যে জালের আসলে আমরা পেয়ে গেছি, জাল কিন্তু উঠানো শেষ। খুঁটিটা উঠে দিয়ে আর নাই কর। মাছ কিন্তু মোটামুটি ভালোই ধরা পড়ছে, কমপক্ষে 30 থেকে 40 কেজি। হ্যাঁ জাল টেনে শেষ। যে মাছ পাইছেন খুশি আপনারা? হ্যাঁ যা পাইছি তাই খুশি। ওরে বাবা, আজকে যে রোদের তাপ 40 ডিগ্রি, এই রোদের ভিতর কষ্ট হয়েছে না কর্তা? কষ্ট কয়েকবার আত্মা ফাইটে যাইতেছি। উনি একটা চরম মাত্রা আছে জানেন, চরম মাত্রা না বড় মাত্রা, বড় মাত্রা, উনি ফাইটে যাচ্ছে বলে ওটা। কর্তা সাহেব এই মাছটা বাইর করলো কেন? বাইকের উপরে থুই দেবো। উপরে থুই দিলেন না? নাকি এটা চালান হওয়া যাবি? না এটা চালান সবই হবে। সবই হবি। আজকে আর মাছ ধরা সম্ভব না, আজকে যেহেতু আরে, রোদের তাপ পাথরে মেলে 40 ডিগ্রি, কোনো কাজই করা যাচ্ছে না, তাই না? কাজ করা যাচ্ছে না, কিছু করা সম্ভব হচ্ছে না, যে রোদের তাপ। এ দেখেন গামছা খুলে পড়ে যাচ্ছে, এত রোদ। আরো 300 গ্রাম কম হয়েছে। মাছ হাত নিলাম না, যখন মাছ মাছ নেবো কি